পাশের পোল্ট্রি ফার্মে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত 7 থেকে 8 লক্ষ টাকার মুরগি। বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ থানা কোলের মাঠ এলাকায় একটি পোল্ট্রি ফার্মে ভর সন্ধ্যায় আগুন লেগে যায়। ক্ষতিগ্রস্ত হয় 7 থেকে 8 লক্ষ টাকার পোল্ট্রির বাচ্চা। স্থানীয় সূত্রে জানা যায়, হিঙ্গলগঞ্জ থানার সংলগ্ন এলাকায় একটি বিশাল আকারের পোল্ট্রির ফার্ম তৈরি হয়েছিল। সেখানে প্রচুর পরিমাণে পোল্ট্রি মুরগি উৎপাদন হতো। হঠাৎই সন্ধ্যাবেলা দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। গ্রামবাসীরা ও বিএসএফ সঙ্গে সঙ্গে ছুটে এসে জল দিয়ে নেভানোর চেষ্টা করে, তাতেও রক্ষা না হয় খবর দেওয়া হয়। পাশে বিএসএফ ক্যাম্পে, সেই ক্যাম্প থেকে আইন নির্বাপক যন্ত্র নিয়ে এসে আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা। আগুন নিভলেও রক্ষা পায়নি পোল্ট্রি মুরগি। স্থানীয় বাসিন্দারা বারবার দাবি জানিয়েছেন, সুন্দরবনের এলাকা জুড়ে নেই কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা, নেই কোনো দমকলের ফায়ার স্টেশন। তাই তাদের দাবি, বসিরহাট থেকে দমকলের গাড়ি আস্তে আস্তে ধূলিসাৎ হয়ে যায় বিভিন্ন সামগ্রী। তাই অবিলম্বে সুন্দরবন এলাকায় একটি ফায়ার স্টেশন করা হোক। এই ঘটনার পর তদন্ত শুরু করেছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। পোল্ট্রি ফুটছে, ভেতরে পোল্ট্রি দেখো ফুটছে, আবার দেখা যাচ্ছে পোল্ট্রি সব ফুটছে। ওই দেখো পোল্ট্রি ফুটছে, ভেতরে পোল্ট্রি দেখো তিনটে পাশাপাশি আছে। তিনটে তো বড় পোল্ট্রি করে তিনটে পাশাপাশি নিয়ে আলাদা রয়েছে, আলাদা এটা। সন্ধ্যাবেলা থেকে পোল্ট্রি ফার্মে আগুন লেগে গেছে, আর ফার্মে গ্রামবাসীরা আসলো, এসে জল দিল, বিএসএফরাও আসলো, এসে জল দিয়েছে। দেওয়ার পরে ওদেরও গ্যাস এনেছে, এনে তারপরে নিভিয়েছে কিছুটা, এখনো জল দিচ্ছে সবাই। কি চাইছে এখন আপনারা? এখানে যাচ্ছে একটা ফায়ার ব্রিগেডের ব্যবস্থা করতে, কেননা এখানে এতটা আগুন লাগার পরেও হাতে জল দিচ্ছে বালতি, অনেক দূর থেকে আসতে গেলে তো দেরি হয়ে যাচ্ছে। ওই জন্য এখানে একটা দরকার ফায়ার ব্রিগেডের। কোথায়? হিঙ্গলগঞ্জ। আপনার নাম? থানার পাশ। আমার নিবেদিতা দাস। আজকে পোল্ট্রি বাচ্চা দিয়েছিল, পোল্ট্রি বাচ্চা দেওয়ার পরে খুব সম্ভব ইলেকট্রিক লাইন সার্কিট থেকে এই আগুনটা ধরে যায় এবং পুরো ঘরটাই শেষ। ভিতরে কি ইলেকট্রিক কোনো লাইট দেওয়া ছিল 100 ওয়াটের? হ্যাঁ, 100 ওয়াটের লাইট। এটা কি ফেটে যেতে পারে আপনার অনুমান? আমার মনে হচ্ছে খুব সম্ভব আনুমানিক ফেটে যেয়ে ওই লিটার থেকে আগুন ধরিয়ে বাস্টে হিঙ্গলগঞ্জ তো অবশ্যই ভালো হয়। কি এই সার্কিট, ফায়ার ব্রিগেড একটা যে আগুন নিবানোর জন্য এটা আমাদের থালি সব থেকে সবার ক্ষেত্রে সুবিধা হয়। হ্যাঁ, অনেক তো হাসনাবাদ থেকে আস্তে আস্তে দেরি হয় বসিরহাটের থেকে। আমাদের হিঙ্গলগঞ্জে থাকলে এটা খুব সুবিধা হয় প্রত্যেকটা মানুষই। আপনার নাম? আমার নাম গোপাল দাস। আবার দেখা যাচ্ছে পোল্ট্রি সব ফুটছে, ওই দেখো পোল্ট্রি ফুটছে, ভেতরে পোল্ট্রি দেখো অনেকক্ষণ আগে ধরে একটু দেখো সুভাষ দাসের ফার্মে আগুন লেগেছে। কি করে জানতে পারলে? ও শর্ট সার্কিটের জন্য। কতটা পাখি ছিল এখানে? পাখি 1500 সামথিং। কেমন ক্ষতি হয়? এখন অ্যাম্বুলেন্স এসেছে এখানে? জল ফায়ার ব্রিগেডের গাড়ি এসছে। ফায়ার ব্রিগেড বা এলাকাবাসী আগুনটা নিভানোর জন্য চেষ্টা করেছে, নিভিয়ে দিয়েছে। কিছু আগুন আছে, ফায়ার ব্রিগেড এসে আগুনটা এখন আপাতত নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। আপনার নাম? আকবর গাজী, আমি এলাকার জনপ্রতিনিধি। ঠিক, এইটাই। অনেকক্ষণ আগে ধরে একটু দেখো এর উপরেই তো আমার সব কিছু। এখন তো আর কোনো ইনকাম নেই। তার জন্য কি আপনারা এই কাজ করতেন? হ্যাঁ, ওটার দিকে এই আগুন লাগে। কটা হবে তখন? 6:30 হবে। দেখতে দেখতে মানে একদম চিন্তা করবে। আমি তো এখানে ছিলাম, তার মধ্যে বাড়িতে গেছে, চা খেয়ে বোধহয় খুব বেশি আধা ঘন্টা 40 মিনিট এরকম। তারপরে দেখছি হঠাৎ মাত্র। অনুমান কেমন টাকা ক্ষতি হতে পারে? তা হচ্ছে ফার্ম তো 4 লাখ টাকা দিয়ে ফার্ম করে নিলাম, আরো তো জিনিসপত্র ওখানে যা ছিল। 5 লাখ টাকা হতে পারে। হ্যাঁ, 5 লাখ টাকা তো হবেই। 7 লাখ টাকা কেমন হতে পারে? তা 7-8 লাখ টাকার মতো ক্ষতি হয়ে গেছে। তার পাখি ছিল,
পাখি তো সব কুড়ি টুড়ি একদম, আর কিছু পাখি বাইরেতে বেরিয়ে সে নষ্ট জানি হয়ে গেছে আর কি। বাঁকুড়া ত্রিমোহনী মাঠের কাছে সিটি কম্পিউটার সেন্টার ক্লাস 1 থেকে গ্রাজুয়েশন পর্যন্ত স্পেশাল স্কুল কোর্স, সার্টিফিকেট, ডিপ্লোমা, পিজি, অ্যাডভান্স কোর্স, অভিজ্ঞ শিক্ষক মন্ডলীর হাতে কলমে প্রশিক্ষণ, ভর্তি চলছে। যোগাযোগ 8016238610।